শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় কাল। সর্বোচ্চ সাজার অপেক্ষায় গণ-অভ্যুত্থানকারী ছাত্র জনতা। অরাজকতার বিষয়ে কড়া বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার। আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারো কোনো আশঙ্কা নেই। এটা খুব ভালোভাবে হয়ে যাবে এবং আমাদের যার যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারবো। রাজধানীসহ দেশের কয়েক স্থানে আগুন। মানিকগঞ্জে পরপর দুটি স্কুল বাসে অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক। দিল্লিতে বসে আবারও মানুষ মারার হুমকি দিচ্ছেন শেখ হাসিনা। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে মির্জা ফখরুল। প্রতিবেশীর দাদাগিরি চায় না বিএনপি। এই ফ্যাসিস্ট শক্তি আর যেন কখনো মাথা তুলে দাঁড়িয়ে আমাদের মানুষদেরকে হত্যা করতে না পারে, তার জন্য আপনাদেরকে সদা সর্বদা সৈনিকের ভূমিকা পালন করতে হবে। হাফ ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে বরিশালে শিক্ষার্থীদের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ। আহত অন্তত ২০। ২ ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। এশিয়া কাপের বাছাইয়ে অংশ নিতে ৭ বছর পর ঢাকায় ভারতের ফুটবল দল। জয় দিয়ে ২২ বছরের অপেক্ষার অবসান চান সমিত সোম।